এভরিবডি আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে আপনার গরুর মাংস। তো আপনার ভাইয়া গরুর মাংস আমাকে না জিজ্ঞেস করেই গিয়ে নিয়ে আসছে। ওনার নাকি মনে যাচ্ছে গরুর মাংস খাওয়ার জন্য, সেজন্য উনি গরুর মাংস আনছে। তো এনে বলছে যে বাসায় রেখে আসছি, রান্না করো। তো আসলে আমি জানি না উনি যে গরুর মাংস আনছে, দেখা গেল আগ থেকে যদি প্রিপারেশন থাকে তাহলে কিন্তু মশলা যেই বিষয়টা থাকে ওইটা কিন্তু খোলা থাকে। তাহলে দেখা গেল আমরা তো এখন সহজ সব কিছু হয়ে গেছে। দেখা গেল মা চাচিরা যখন রান্না করতো তখন কিন্তু নগদ মশলা বেটে রান্না করতো, আর এখন তো সব ব্লেন্ডার করে আমরা রেখে দিই। ফ্রিজ একটা না দুইটা থাকে এক একজনের বাসায়। তো আসলে মানে এখন অনেক কিছুই সহজ হয়ে গেছে। আর আগের দিনের মানুষ কত কষ্ট করত, আর এখন কিন্তু সবাই সচরাচর কষ্ট করে না। আর কষ্ট না করাটার কারণে মানুষ অলস হয়ে গেছে, আর মানুষের রোগবালাই বেশি বেড়ে গেছে। কারণ মানুষ চাই যে সুখে থাকার জন্য, সেজন্য এসির নিচে ঘুমায়। তারপরে দেখা গেল আপনার চুলায় রান্না করে, মশলা বেটে কুটে রেখে দেই, যে কোনো সবজি বলেন কুটে রেখে দেই ফ্রিজে। তো এরকম করে কিন্তু আমরা মহিলারা অনেক কিছু অনেকটা সহজ হয়ে গেছে। আর বিশেষ করে মহিলাদের সহজ হয়েছে বলেই যে কোনো সময় পুরুষরা যে কোনো বিষয় যে কোনো কিছু রান্না করতে আবদার করতে পারে। তো আমি একটু অন্যরকমভাবে গরুর মাংসটা রান্না করি, কারণ আমার গরুর মাংসটা আমি মানে একসাথে মেখে রান্না করি না। আমি মাংসটার মশলাটা আলাদা কষিয়ে তারপরে মাংসটা দিই, কারণ আমি এভাবে খেতে পছন্দ করি আর কি। দেখা গেল আপনার ভাইয়াও যদি আমি ওইভাবে মেখে রান্না করি, তখন আপনার ভাইয়াও বলতে পারে যে আমি কিভাবে রান্না করছি। আর বিশেষ করে আমি জানি না, মানে সবাই বলে যে তরকারি নাকি আমার হাতের অনেক মজা হয়, আমার হাতে নাকি জাদু আছে। আসলে বলতে গেলে মানে চেষ্টা করি আর কি একটু ভালো করে রান্না করার জন্য। কারণ মেয়েদের কিন্তু একটাই মানে বিষয় আছে রান্নাটা, এটা যদি মেয়েরা পারে তাহলে মেয়েরা অনেক কিছুই পারে। তো আমি দেখা গেল হাল দারচিনি এগুলো আমি সবসময় আপনার ব্লেন্ড করে রেখে দিই ফ্রিজে। তো ব্লেন্ড ছিল না, সেই জন্য আমি আমার যদি মনে করেন এলাচির গোটা যদি কামড়ে পড়ে তাহলে আমি আর ভাত খেতে পারি না। সেজন্য ভাত না মানে আর আমি কিছুই খেতে পারি না, আমার এত খারাপ লাগে। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কেমন খারাপ লাগে। আসলে আমি এগুলো ব্লেন্ড করে আগে মাকে দেখতাম মা পাড়ায় বেটে রেখে দিত ফ্রিজে, আর আমি এখন ব্লেন্ড করে ফেলি, ব্লেন্ড করে তারপরে ফ্রিজে রেখে দিই। দেখা গেল রান্না করার সময় একটু খুলে তারপরে একটু করে দিয়ে দিই। দেখা গেল মশলাটাও নষ্ট হয় না, মানে এলাচটাও নষ্ট হয় না, আর আমাদেরও খাওয়া হয়ে যায়, ভিতরে চলে যায়। আর এটা তো দেখা গেল আপনার মানে মশলার সাথে দিয়ে দিলে একদম মশলার সাথে মিশে যায়, সেজন্য বোঝা যায় না। আর দেখা গেল আপনার এই এলাচ দারচিনি এগুলা যদি কামড়ে পড়ে বা গন্ধ লাগে তাহলে আমরা তো খেতে পারি না, বিশেষ করে আমি খেতে পারি না। অন্যদের বেলা আমি জানি না, কিন্তু অনেকে দেখি এরকম আস্ত মানে একবারে মানে বিচিগুলো বের করে তারপরে রান্না করে, কিন্তু আসলে নাড়াচাড়া করতে করতে কিন্তু বিচিগুলো বের হয়ে যায়। কিন্তু আমার কথা বলি আর কি, যে আমি নাড়াচাড়া করলে বিচিগুলো বের হইলে আমার যদি একটু নাকে ঘ্রাণ লাগে তাহলে আমি খেতে পারি না। তো আসলে আমি তরকারিটা দেখেন রান্না করতেছি, মশলাগুলা আমি প্রথমে কষিয়ে নিয়েছি, তারপরে মাংসটা দিয়ে দিয়েছি। এখন মাংসটার ভিতর থেকে যে পানিটা বের হবে ওইটা দিয়েই আমার মাংসটা মানে কষানো হবে। আমি আজকে রকের মাংস আনছি, কারণ রকের মাংস খেতে নাকি অনেক মজা, সেজন্য আপনার ভাইয়াকে বললাম রকের মাংসের কথা, সেজন্য আপনার ভাইয়া রকের মাংস আনছে আর আমি রান্না করতেছি। তো আসলে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারির ফাইনাল লুক চলে আসছে। এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক।